করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার। আজকে কত তারিখ দেখে বলছি, তারা তারিখ সব ভুলে গেছি। আজকে আজকে 18 তারিখ, 18 ফেব্রুয়ারি আজকে। তো এই জাস্ট অফিস থেকে বাড়িতে ফিরলাম, আসার সময় মাছ নিয়ে এসেছি, এখন রান্না করব। তো এই কারণে আগে চেঞ্জ করছি না, আগে রান্নাটা করে নিই, তারপরে একেবারে স্নান করব। তো চলো ঝটপট গিয়ে রান্নাটা শুরু করি। তার মধ্যে কালকে আমরা কোথাও যাচ্ছি, জাস্ট দুদিনের জন্যই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো আস্তে আস্তে পরে বলবো। তো চলো এখন আগে ঝটপট গিয়ে রান্নাবান্না শুরু করি। রান্না শুরু করার আগে মাছ এনেছি, সেগুলো তো কেটে এনেছি, বাট এগুলো ধুতে হবে, তারপরে সব প্রিপারেশন করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, পাশে থেকে আশা করি ভালো লাগবে। আসার সময় নিয়েছি লাউ। তো লাউ দিয়ে মোটামুটি তোমরা গ্যাস করতে পারো যে লাউয়ের সঙ্গে কি মাছ বেশি ভালো যায়, সেটাই এনেছি। এইখানে আছে মাছ, মাছটা পরে ধোবো, লাউটাও পরে হবো, আগে বাকি জিনিসগুলো বসাই। আর কালকে তো রান্না হয়েছিল, এটা এখনো আছে মাছের ঝোল। এখানে আছে ডাল শুকনো। আজকে মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে, যেটা বরের ফরমাইশ। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এখানে মাছ ধুয়ে নিয়েছি, 4টে মাছ রান্না করব। আর চিংড়ি মাছগুলো জাস্ট আজকে দেখো এত বেশি ফ্রেশ আর এত তাজা ছিল। আমি এখন ধুতে গিয়ে হাত থেকে মাছ ফেলে দিয়েছি, মাছগুলো নড়ছে লিটারালি। আমি দেখো মাথাগুলো কাটিয়ে নিয়েছি, তারপরেও ধুতে গিয়ে দেখছি আমার হাতের মধ্যে নড়ে উঠলো মাছগুলো। তো কি সুন্দর চিংড়ি মাছগুলো, তার জন্য এই যে লাউ এনেছি, লাউ চিংড়ি হবে। আর এই মাছগুলো আলু টমেটো দিয়ে রান্না করব। আর এই মাছটা এটা ধুয়ে রেখে দিয়েছি, এটা থাকবে পরে।
আমার লাউ কাটা হয়ে গেছে, লাউ কাঁচা লঙ্কা, আমরা একটু ঝালটা বেশি খাই, তো লাউ কাটা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এদিকে লাউটা আমরা ফোড়ন দেবো, তার জন্য কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। বাস এর মধ্যে আর কিচ্ছু না, জাস্ট কাঁচা লঙ্কা, আর লাস্টে নামানোর আগে ধন্যবাদ। একদম সিম্পল একটা রেসিপি। আর এইদিকে আমার তো আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখানে বসে বসে দেখছে টিভি। লাউ থেকে তো আমার প্রচুর 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 জল বেরিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এটার মতো করে হোক, আর একটু পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আর এইখানে আমি লাউয়ের খোসা, আলু আর পেঁয়াজ একটু ফেলে দিচ্ছি। লাউয়ের খোসাগুলো আমি ফেলি, তো আমি অ্যাকচুয়ালি লাউয়ের খোসা কখনোই ফেলি না। আমার কাছে লাউয়ের খোসা ভাজা ভীষণ ভালো লাগে, একটু পেঁয়াজ আলু দিয়ে। আমার শাশুড়ি মাও এটা আবার বাটাও করে, আমি আজকে আর বাটা করিনি। সেই লাউয়ের খোসাটা আলু আর একটা আলু আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তো রান্না অলমোস্ট কমপ্লিট। লাউ এবার আমি স্নান করতে যাবো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। স্নান করে আবার আমাদেরকে ব্যাগ প্যাকিং করতে হবে, যেমনটা বললাম যে কালকে আমরা বেরোচ্ছি। তো কালকে এখন কটা বাজে বলে দিচ্ছি, অলরেডি 9:55, কালকে 9:45 আমাদের ট্রেন। মানে এই টাইমে আমরা মোটামুটি ট্রেনেই থাকবো। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। এইদিকে চলছে আমাদের ব্যাগ প্যাকিং। এখানে আমার জিনিসগুলো নেব, ওই পাশেরটাই ওরগুলো নেব। তো আমি আপাতত এগুলো নিয়েছি, আর অনেক কিছু নেওয়ার বাকি করে আমি অলরেডি স্নান করেও চলে এসেছি। স্নান করে এসে আমি আমার জিনিসগুলো আগে ঢুকিয়ে নিয়েছি, এবার ওগুলো আস্তে আস্তে এক এক করে ইয়ে করছি। আর এই যে রাত্রিবেলা শ্যাম্পু করেছি, এই হলো ব্যাপার। বাইরে তোমাদেরকে বলাই হয়নি কি আমরা কোথায় যাচ্ছি। আমরা দুদিনের জন্য যাচ্ছি, খুব ছোট একটা ট্রিপ। সেটা হলো আমরা গুয়াহাটি যাচ্ছি। তো অ্যাকচুয়ালি বিক্রম মানে প্রত্যেক মাসেই গুয়াহাটি যাওয়া হয় ওর অফিসের কাজে, ওখানে ওর ভিজিট থাকে। তো এই মাসে ও অলরেডি একবার মানে মুম্বাই গেল, প্রায় 1 সপ্তাহ থেকে এলো। তো তারপরে এখন আবার যাচ্ছে গুয়াহাটি 2 দিনের জন্য, মানে ওইখানে 2 দিন থাকবে আর আসা যাওয়াতে 2 দিন। তো আমি ভাবলাম যেহেতু ও যাচ্ছে, সে আবার আমি একা একা থাকবো, তাই আমি ভাবলাম না 2 দিনের জন্য আমি অফিস থেকে ছুটি নিয়ে একটু ঘুরে আসি, কারণ অনেক দিন হয়ে গেছে টানা অফিস করছি, ছুটিও নেওয়া হচ্ছে না। তো এই কারণে আমি ওর সঙ্গে যাচ্ছি। ও তো অফিসের কাজেই যাচ্ছে, কাজের ফাঁকে যদি পসিবল হয় তাহলে একবার কামাখ্যা মায়ের দর্শন করবো, এটা ইচ্ছে আছে। তো দেখি ওর কতটা কি সম্ভব হয়, কারণ ও তো আর ঘুরতে যাচ্ছে না, আর আমি ওইখানে ওই বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমটা হোটেলেই থাকবো। তাও যদি এদিক ওদিক বেরোই, আর ইচ্ছা আছে একটু কামাখ্যা দর্শনে যাওয়ার। দেখি মা যদি টানে, এখনও কিছু বলতে পারছি না। তো এই হিসাবে আমি মানে প্যাক করছি আর কি। যাই হোক, তো চলো কালকে হলো রাত্রেবেলা আমাদের ট্রেন, কালকে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন। আর কালকে বৃহস্পতিবার, কালকে সারাদিন অফিস করবো, রাত্রে ট্রেন। শুক্র শনি আমি 2 দিনে ছুটি নিয়েছি। রবিবারে আমাদের আবার ফেরার ট্রেন, সোমবারে ভোরবেলায় এসে পৌঁছে যাবো, এসে আবার অফিস জয়েন করে যাবো। এটা হলো আপাতত এখনতো টার্গেট। তো চলো ব্যাগগুলো গুছিয়ে নিই, তারপর ডিনার করে শুয়ে পড়ছি, আবার কালকে দেখা। তো যাই হোক, কালকে ভিডিও শেষ করেছিলাম, সকালবেলা ভিডিওটা আর কন্টিনিউ করিনি, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তোমরা যেরকমটা জানো, মানে যেরকমটা কালকের ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা বেরোচ্ছি। তো এই জাস্ট অফিস থেকে এলাম, ঘড়িতে বাজে 7টা। এখন ও গেছে রান্নাঘরে। অ্যাকচুয়ালি আমাদের 9:45 সময় ট্রেন, মানে 9:45, আমরা মোটামুটি 8টা নাগাদ বাড়ি থেকে বেরোবো। তাহলে তো আমরা ডিনার করে যেতে পারবো না, তো ডিনারটা আমরা নিয়ে যাব, মানে ক্যারি করছে। তো ও গেছে একটু ভাত বসাতে, আর আমি এখন ঝটপট স্নান করব। স্নান করে এই যে পুজোটা দেবো। ব্যাগ তো মোটামুটি গোছানোই আছে, তারপরেও আরও 2-1টা জিনিস দেখে দেখে যেগুলো ঢোকাতে হবে সেগুলো মনে করে করে গুছিয়ে নিচ্ছি। আর টুকিটাকি কিছু কাজ আছে, এগুলো আমি করে নিই। গাছে জল দেওয়া, প্লাস গাছগুলোকে যে এরকম প্রসেস আমি প্রত্যেকবার রেখে যাই, সেই প্রসেসগুলো করা। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই, একেবারে বেরোনোর সময়। ঘড়িতে বাজে 8টা 8। চলো দুগ্গা দুগ্গা করে এই ব্যাগপত্র নিয়ে রওনা। ঘড়িতে বাজে 9:10 বাকি, আমাদের 9:45 ট্রেন। আমরা অনেক আগে পৌঁছে গেছি, কিন্তু দুগ্গা দুগ্গা করে পৌঁছে গেছি, এটাই ভালো। তার কারণ হলো ট্রেন মিসের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, এই কারণে ট্রেনে বা ফ্লাইটে কোথাও যাওয়ার হলে একটু আগে বেরিয়ে গেলেই ভালো। চলো ভেতরে যাই, প্ল্যাটফর্মে গিয়ে আছি কলকাতা স্টেশনে। এটা থেকে কোথাও খুব বেশি যাওয়া হয় না,
পৌঁছে গেছি। আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, একদম অন টাইম আছে। আগে গিয়ে ব্যাগট্যাগগুলো রেখে দিই, তারপরে ফ্রি। দেখো ট্রেনের একদম লাস্টে বোধহয় আমরা পড়েছি। এটা হলো G9, আমাদের হলো G19 মানে অনেক লাস্টে। ট্রেনে উঠে গেছি, এখানে একটা সিট, লোয়ার একটা লোয়ার, এই যে ওই সাইড লোয়ারটা। ট্রেন ছাড়তে আমাদের অনেক টাইম বাকি, আমরা অনেক আগে পৌঁছে গেছি। এখানে বসে বসে আমরা চিপস খাই। এবার আমরা সবাই লেট হয়ে যায় বলে আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে মাত্র 9:30, 9:45 ট্রেন ছাড়বে। এখন অব্দি মানে দাঁড়িয়ে আছে, এখন বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। একটু আগে পৌঁছে গেছি, নিশ্চিন্ত মনে বসে আছি। এবার কথা হলো, আমার একটা পড়েছে এই সাইডে, আর একটা পড়েছে সাইড লোয়ারে, একটা এমনি নর্মাল লোয়ারে। এবার দেখছি যদি পাশের লোয়ার সিটটাতে যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে বলবো সাইড লোয়ারটাতে শিফট হয়ে যেতে, তাহলে আচ্ছা দুজন পাশাপাশি হয়ে যাবে। না হলেও কোনো অসুবিধা নেই, সাইড লোয়ার আর লোয়ার দুই নিচে সিট আছে, পাশের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। তো চলো ওয়েট করছি কখন গিয়ে পৌঁছায়। বেশ ভালো লাগছে, মাত্র দুদিনের জন্যই যাচ্ছি, বাট মজা হচ্ছে, অনেকদিন পরে কোথাও যাচ্ছি। এতে বেশি আরও ভালো লাগছে, তার কারণ হলো নর্থ ইস্টে যাচ্ছি। এবার আমি যেহেতু নর্থ ইস্টের মেয়ে, তো নর্থ ইস্ট আলাদাই আমাদের জন্য একটা ইমোশন, সেটা গুয়াহাটি হোক, মানে আসাম হোক আর ত্রিপুরা হোক। তবে এটাও আবার মনে হচ্ছে যে বাড়ির এত কাছে যাচ্ছে। ইনফ্যাক্ট মা তো কালকে বলছিল একদিনের জন্য কি বাড়ি আসতে পারবি, তো মারা সত্যি কথা এরকমই হয়, এই কথাটা আর অন্য কেউ তোমাকে বলবে না। মা বলেই বলেছে যে একদিনের জন্য কি বাড়ি আসতে পারে, মাও বলেছে আর বাচ্চাটাও বলেছে, তাই নাহলে আমরা চলে আসছি গুয়াহাটি। বাট অ্যাকচুয়ালি ওর পরীক্ষাও শুরু হচ্ছে সোমবার থেকে, আর যেহেতু দুদিনের জন্যই যাচ্ছি তো বাড়ি যাওয়া তো পসিবল না, ওই কাজ থেকে গিয়ে ঘুরে চলে আসবে। একদম 9:45 এই আমাদের ট্রেন দুগ্গা দুগ্গা করে ছাড়ছে। চলো দুগ্গা দুগ্গা। আর আমাদের এই সিটটাতে এখনো কেউ আসেনি, আমরা ভাবছি এখানে যেই আসবে হয়তো সিঙ্গেল কেউ আসবে, তো এটা চেঞ্জ করে নেব, তাহলে আমরা পাশাপাশি পড়ে যাব দুজন। বাজে আমরা ক্রস করছি ইচ্ছাপুর, আর আমাদের এই যে ডিনার হয়ে গেছে। এখানে আছে কালকে সকালের জন্য কিছু ব্রেকফাস্ট। 11:15 বাজে, ডিনার আমাদের কমপ্লিট। আর আমাদের যেহেতু দুজনেরই লোয়ার সিট, তো মিডিলের ওরা ঘুমোবে, এ কারণে অগত্যা আমাদেরকে বিছানাটা করে নিতে হলো। যাই হোক 11:15 বাজে, অলরেডি তো শুয়ে পড়েছি, এবার একটু মোবাইল টোবাইল ঘাটবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো এরই সঙ্গে আজকের এই জার্নিটা এখানেই শেষ করছি। কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।